দেশের যে সর্বনাশ হয়েছে সেটা একটা নির্দিষ্ট গোষ্ঠী ঘটিয়েছে। সকল মানুষ এই গোষ্ঠীর সদস্য না, সকল মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে না, সকল মানুষ বাংলাদেশের ভাষা আন্দোলনের বিপক্ষে না, সকল মানুষ বাংলাদেশের সংস্কৃতির বিপক্ষে না। হ্যাঁ, কেউ বলতে পারছে, কেউ বলতে পারছে না, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে আপনি 17 কোটি মানুষের বুক চিরেই দেখবেন যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সেই ভালোবাসাটাকে সামনে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে, জনগণকে সম্পৃক্ত করতে হবে। কেউ যদি ভুল করে কিছু করে থাকে, কিন্তু সে যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়, আমাদের তাদের দিকে হাত বাড়িয়ে দিতে হবে। এবং আমরা যারা কথা বলছি, আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা থাকতে হবে এবং তৃণমূলের কাছে, তৃণমূলের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, কৃষক, শ্রমিক, জনতা, মেহনতি জনগোষ্ঠীর কাছে আমাদের কাছে ফিরে যেতে হবে এবং আমাদের হাত জোড় করে বলতে হবে যে আমার দেশ আজকে কঠিন পরীক্ষার মুখোমুখি। আমি দেশ হারাতে বসেছি, আমার মা হারাতে বসেছি, আপনার আমার বিদেশে অবস্থান, এমন হতে পারে সুলতানা আমাদের কবরটা হয়তো দেশে হবে না। তো আমাদের জনগণকে সেটাই বুঝাতে হবে যে আমাদের সকলের সম্মিলিত চেষ্টা ছাড়া, বিশেষ করে নারী সমাজের চেষ্টা ছাড়া, যে নারী সমাজ এই ভুল করেছে এবং আজকে এই নারী সমাজ ধর্ষণের বিরুদ্ধেও কথা বলছে না, চুপ করে আছে, তাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া, তাদের আওয়াজ ছাড়া আমরা দেশ ফিরে পাবো না। আমাদের দেশ ফিরে আসার সম্ভাবনা খুবই কম যদি আমরা একসাথে কাজ না করি। সুলতান, আমি যেটা বলছিলাম, রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কাজ করবে, এটা তাদের দর কষাকষি থাকে, তাদের বিভিন্ন এজেন্ডা থাকে। আপনার আমার কিন্তু সেই এজেন্ডা নেই, এবং আপনার আমার মতন কিন্তু এরকম আরো 12 কোটি 14 কোটি মানুষ আছে, তাদের কিন্তু সেই ধরনের এজেন্ডা নেই। তাদের এজেন্ডা একটাই, কিন্তু শান্তিতে থাকা, নিরাপদে থাকা, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, তাই তো? তো রাজনীতিবিদরা রাজনীতিবিদদের কাজ করবে। এবং আপনি যেটা বলছেন যে আওয়ামী লীগের সারা শব্দ নেই, সুলতানা, আওয়ামী লীগের সারা শব্দ নেই এই কথাটা বললে তাদের প্রতি অবিচার করা হবে। 21,000 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাজারের উপর নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা আর কিসের বিনিময়ে আওয়াজ করবে? 4 লক্ষ স্টুডেন্টকে শুধু তাদের পরিবার বা পরিবারের কেউ হয়তো আওয়ামী লীগের সমর্থক ছিল বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট ছিল, তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। এবং কত নারী নির্যাতিত হয়েছে এবং কত মেয়েকে গ্রেফতার করা হয়েছে আপনি খোঁজ নিলে জানতে পারবেন। এখন বিএনপির ম্যাচিউরিটি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এটা জনগণকেও বুঝতে হবে, বাংলাদেশের রাজনীতি একটাই। আপনার যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে সরকারে থাকেন, সেটাও আপনি হতে হবে। আপনি যদি বিপক্ষে থাকেন, বিরোধী দলে থাকেন, সেটাকেও মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হতে হবে। মুক্তিযুদ্ধের বিপক্ষে গিয়ে আপনার সংস্কৃতি মাটির বিপরীতে গিয়ে আপনি যদি কোনো ন্যারেটিভ নিয়ে আসেন, সেটা গ্রহণযোগ্য হবে না।